যদি আমাদের মুফাসসিরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া না হয়, প্রয়োজনে বাড়িতে যায় মায়ের কাছ থেকে বিদায় নিব, স্ত্রীর কাছ থেকে বিদায় নিব, সন্তানের কাছ থেকে বিদায় নিব। যত সময় পর্যন্ত সাইদির মুক্তি হবে না, তত সময় পর্যন্ত এই ময়দান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখিকে এই ময়দানে আবার ফিরিয়ে দেখ, বলেন আমিন। আবার উন্মুক্ত ময়দানে কোরআনের পাখি এই সকল চাতক পাখিদের তাফসীর শোনাক, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। জিএমসি ডিগ্রি কলেজের পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করো, বলেন আমিন। আর একজন 1,000 টাকা দানটা তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ইউটিউবার ভাইরা, আপনাদের প্রথমেই সতর্ক করে দেওয়া হয়েছে যে আপনাদের ক্যামেরা সেটিং করার পরে আপনারা নির্দিষ্ট জায়গায় বসবেন। আমাদের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রোতারা এসেছে বক্তার বক্তব্য শোনার জন্য। আপনাদের কারণে কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি নয়, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, এরাটি যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আজকের সমাপনী রজনীর প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মঞ্চে উপবিষ্ট। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মেলার ভিতরে আড্ডা না দিয়ে আমাদের মাহফিল চত্বরে এসে বসে পড়ুন। যে সকল ভাইরা পিছনে দাঁড়িয়ে উত্তর পাশের পর্দাটা খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যে সকল ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন তারা সামনে এসে বসেন, সামনে অনেক জায়গা আছে। সম্মানিত সুদীপ, এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিকুল সাহেব। তার আগে আমাদের 3 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সহ-সভাপতি সাহেব সংক্ষিপ্ত করে দুটি কথা বলবেন। আমি জনাব সাইদুর রহমান সাইদুল মন্ডল সাহেবকে সংক্ষিপ্ত করে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিমগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কবরস্থানের উন্নয়নের জন্য যে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করে থাকি, সেই তাফসীরুল কোরআন মাহফিল আজকে শেষ রজনী। আমরা শুধু কবরস্থানের উন্নয়নের জন্য তাফসীর মাহফিল করি না, আমাদের ঈমান আকীদা পরিশুদ্ধি করার জন্য আমরা এই তাফসীর মাহফিল করে থাকি। এবং আপনারা প্রত্যেক বছর দেখেছেন যে আমরা বিলেতি যুব সমাজ কল্যাণ পরিষদ এই ধরনের মাহফিল করি। ইনশাআল্লাহ আগামীতেও করবো। আজকে যেভাবে আপনি সহযোগিতা করছেন, পরবর্তীতে ভাবে করবেন ইনশাআল্লাহ। আর সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি কথা বলবো, তবে আমার সভাপতি সাহেব জনাব চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদের কাজে ঢাকায় অবস্থান করার কারণে আমাকে তার দায়িত্ব পালন করা লাগতেছে। এই জন্য আমি তার পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি 60,000 টাকা ঘোষণা করছি ইনশাআল্লাহ। আর আমি আর ব্যক্তিগত আরো 5,000 টাকা দিচ্ছি ইনশাআল্লাহ। সকলে ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে কোরআন কারিমের বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাইদুর রহমান মন্ডল সাহেবকে। সুপ্রিয় সুদীপ, আমরা
জানি অনেকক্ষণ ধরে যার অপেক্ষায় বসে আছেন তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান আকর্ষণের দিকে। বিরাটি যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মনোয়ার সাহেব। আমি শ্রদ্ধেয় হুজুরকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য তাফসীর পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ পড়তেন। ওটা কোন দুরূদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন। বলেন, জোরে বলেন, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার?
সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশির সাথে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন। মুসলমান দেশে বিবি স্বামীর হাতে মায়ের খায়, এর চেয়ে নোংরা কাজ আর কি হতে পারে? সামনে দুর্ভিক্ষের ঘন ঘটা, দীর্ঘ সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অনেক বলছেন আগামী 23 সালে দুর্ভিক্ষ আসবে। আমরা আরো আগে বলে রেখেছি দুর্ভিক্ষ না, আরো বড় বিপর্যয় আসবে। কিন্তু মোমেনদেরকে আল্লাহ হেফাজত করবেন। মোমেনদের জন্য ওয়াদা আছে কার? কার ওয়াদা? ভয় হলো কমিনদের জন্য, বেনামাজের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। মোমেনদের জন্য কোনো ভয়। কার কথা? বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না, হাত তুলে দেখান। এই দেখেন, বুঝতে হবে, বুঝতে পারবে না কেন? আজকে সেটা থেকেই কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর প্রশংসা মন খুলে করবেন তো? সবাই করবেন? আল্লাহ করার তৌফিক দান করুক। যদি ইমানের উপর মৃত্যুও হয়, ইমান ছাড়বো না। রাজি আছে মুসলমান? কারা কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলি আমিন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, সেটা না বললেই নয়। পীরহাটি যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পীরহাটি জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উদ্যোগে উন্নয়ন কল্পে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিনের সভাপতি ছিলেন হাসান আহমদ জেমস মল্লিক, চেয়ারম্যান। আজকে নাই না উনি। সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান মন্ডল, আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুক। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান সাহেব, ওনার ছেলে আসিফ ইকবাল দেখা করেছে আমার সাথে। আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুক। বিশেষ অতিথি জানাব মোহাম্মদ আব্দুল্লাহ খোকন সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান, হয়তো দেখলে চিনব, অত্যন্ত জুনিয়র পোলাপান, অনেক নবীন এই ছেলেটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশা করি ভালোই বলেছে। আল্লাহ তার কথাকে আমাদের আমল করার তৌফিক দান করে। কোকিল কণ্ঠী, মিষ্টভাষী মানুষের কণ্ঠ যদি কোকিলের কণ্ঠ হয় কিছু বোঝা যাবে? কি শব্দ একটা লাগায় আন্দাজি। কিসের কোকিল কণ্ঠী? ওরে কইবেন যে ওর কণ্ঠই মধুর কণ্ঠ। মানুষের কণ্ঠ কোকিলের মতো হইলে তো কিছু বুঝবে না মানুষ।
হজরত মাওলানা নজরুল ইসলাম জেহাদি মধুপুরী খান, মধুপুরী, তার কথাও আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। দ্বিতীয় দিনে এসছেন মুফতি আব্দুল মালেক, মুফতি আব্দুল মালেক আনোয়ারি পটুয়াখালী, পাশে দিয়ে চরমনাই লিখে রেখেছেন। কেন চরমনাই লিখলেন কেন? এটা কি আলাদা টাইটেল নাকি চরমনাই? এগুলো লিখবেন না। আমরা সব মুসলমান, আমরা কোনো গ্রুপের না। চরমনাই, আহলে হাদিস এগুলো লেখা উচিত না। আমরা মুসলমান, ঠিক কিনা? উনি আশা করি ভালো বলেছেন। আলোচনা শুনিনি আমি, যদিও চিনিও না, আমাকে দেখা হয়নি হয়তো কোনো সময়। আল্লাহ ওনার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। এগুলো ভাগ করবেন না। আজকে মুসলমান ভাগ করে করে আমরা শেষ। আমাদেরকে কাফেররা মারে আমাদের ভাগাভাগির কারণে। আমরা ভাগ করব না। সূরা ফুসসিলাত আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় একটা হবে, আমরা কি? আমরা কি মুসলমান। আমরা কোন গ্রুপ থেকে এসেছি কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় মুসলমান। আল্লাহ কবুল করুক। নজরুল ইসলাম জেহাদি, ইনি 2 দিনই ছিলেন না। এই জেহাদি শব্দটা এগুলো লাগাবেন না, এগুলো সাহাবায়ে কেরাম লাগাতেন না। এগুলো আন্দাজে আমাদের দেশে লাগায়। জেহাদি, বিপ্লবী, জঙ্গি, কি জঙ্গল থেকে এসেছেন নাকি? যুক্তিবাদী, এই লকবগুলো মোমেনদের লকব না, উচিত না এগুলো। তৃতীয় দিন আমার আগে সাইদুল ইসলাম সাইদ, এত চিল্লাইছো কেন? কই গেছে ও? বেশি চিল্লানো উচিত না। এত জোরে কণ্ঠ নষ্ট করে দিয়ে আপনি তো এক মাহফিলে চিল্লা শেষ করলে আরেক মাহফিলে গিয়ে তো হা হা করবা। শুধু এত জোরে কথা বলবা না, আরো ধীরে স্থিরে কথা বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন অত্যন্ত ধীরে সুস্থ ভাবে। শুধু যুদ্ধের আগে তিনি মুসলমানদেরকে উদ্দীপ্ত করার জন্য কিছু জোর কণ্ঠে কথা বলতেন, উদ্দীপ্ত কথা বলতেন। কিন্তু নরমাল নসিহার সময় ঠান্ডা মাথায় নসিহা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক সুন্দর কথা সাইদ বলেছে, সকল আলেমই ভালো কথা বলেছেন আশা করি, এবং ওনাদের কথাগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আরো আসতে বলেন আমিন। এখানে অনেক মেহমান এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। বিশেষ করে অনেক স্কুলের স্যাররা এসেছেন, কলেজ ইউনিভার্সিটির স্যাররা, মসজিদের আইম্মায়ে কেরাম, মাদ্রাসাত আসাজায়ে কেরাম, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা যেন আল্লাহর হক বুঝতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। 2টি হক আমাদের বুঝতে হবে। কয়টি? 2টি। একটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আল্লাহর হক হলো পর্দা মানতে হবে। আল্লাহর হক হলো মানুষের হক আদায় করে দিতে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। আর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম কার হক বলেন তো? মানুষের হকের মধ্যে সর্বপ্রথম কার হক? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যদি তুমি খরচ করতে চাও, প্রথম খরচ করবে তোমার আব্বা আম্মার জন্য। 3 বার মায়ের জন্য, 3 গুণ মায়ের জন্য, তারপরে 1 বার করবে বাপের জন্য। কারণ 3টা জায়গায় তোমার মা তোমার জন্য বড় কষ্ট করেছে। 3টা জায়গা আল্লাহ বলছেন। সূরা লোকমানের ভিতরে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করছি 2 জনের ব্যাপারে। 2 জনের ব্যাপারে ওসিয়ত করেছি, তবে মায়ের দুঃখের কথা ভুলে যেও না। বড় কষ্ট করে করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। অতএব আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। কারণ আমার দিকে তোমাদের সবাইকে ফিরে আসতে, ফিরে আসার জায়গায় এই কবরস্থান, ঠিক কিনা? কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। আমি একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাতে আমাদের সবার নাম আছে। আলহামদুলিল্লাহ বলবো না?
আমরা এখানে যারা এসছি আমরা সবাই হলাম মুমিন। আমরা সবাই কি? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। অন্য ধর্মের যে ভাইয়েরা আসছেন আল্লাহ তাদেরকেও মুমিন হিসেবে কবুল করেন। কালেমা যদি পড়ে আজকে তওবা করে আল্লাহ তাদেরকেও কবুল করবেন, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো রিজার্ভেশন নাই, কোনো গ্রুপিং নেই। মুসলমানরাই শুধু একটা দল। মক্কা শরীফে যায় সব এক লেবাস, ঠিক কিনা? রমজানে যায় সব রোজা মুখে, কারোর মধ্যে কোনো ভাগ বিদণ্ডতা নেই। একই লাইনে দাঁড়ায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, চাপরাশি, চাকর, সব এক লাইনে দাঁড়ায়, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই সাম্য পৃথিবীর কোন ধর্মে ইমাম শুধু নামাজের সময় ইমামতির মুসল্লায় যাবে, সালাম ফিরিয়েই আবার জনগণের কাতারে চলে আসবে, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। ওই যায় নামাজে বসে থাকবে না, ঘুরে বসতেন। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে ঘুরে বসতেন। কখনো ডান দিকে ঘুরতেন, কখনো বাম দিকে ঘুরতেন। তবে ডান দিকে ঘুরলে কখনো কখনো নিজের রুমে চলে যেতেন, কিন্তু নরমালি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন রাহমাতাল লিল। কিছু তসবিহ করেই চলে আসতেন মুসল্লিদের কাতারে, কারণ মসজিদে কারো জন্য জায়গা রাখা জায়েজ। পাখি যেইভাবে খায় এইভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। 2 হাত সামনে নিচে কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা এখানে যারা এসছি সবাই এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরা আমাকে একটু দায়িত্ব দিয়েছে, আপনারা কি রুমালে একটু কালেকশন দিবেন। তো এরা যাবে, আমি 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, রাগ করবেন না তো? হ্যাঁ, এমপি সাহেব থাকলে ওনার থেকে নিয়ে নিতাম একটা ভালো অংশ, যাতে কবরস্থানের কোনো সমস্যা না থাকে। এখন চেয়ারম্যানও নাই, তাও দিয়েছে কিছু মেম্বার সাহেব। মেম্বারের আর পুঁজি কদ্দুর? কয়জন মেম্বার মিলে জানি একজন চেয়ারম্যান? 12 জন মেম্বার মিলে একজন চেয়ারম্যান। মাশাআল্লাহ। আবার কি এগুলো তোমরা ওই যাও, তোমরা প্যাকেট নিয়ে ভিতরে ঢুকে, আমি 5 মিনিট চেয়ে নিয়েছি। 5 মিনিটে আপনারা দান করবেন। আমাকে কানটা দেন। এই কোরআনটা আপনারা ভালোবাসেন তো? কয়টা সূরা বলেন, জোরে বলেন। সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরার সাথে আল্লাহ নিজে কথা বলেন? কোন সূরা পড়ার সাথে সাথে আপনার জন্য কোরআনের অর্ধেক সওয়াব আল্লাহ বরাদ্দ করে দেয়? সূরাতুল, সবাই মুখস্থ পারেন তো? এরপরে দ্বিতীয় সবচেয়ে বরকতের সূরা কোনটি বলেন? হ্যাঁ, জোরে। সূরা ইখলাস। এটা হলো কোরআনের 1/3 1/4 কোনটা বলেন? একটা হলো অর্ধেক, একটা তৃতীয় অংশ, আর একটা চতুর্থ অংশ। চতুর্থ অংশ কোনটা বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা জিলজাল, এটাও কোরআনের 1/4। আবার সূরা কাউসার কেও 1/4 বলেছেন। আল্লাহু আকবার। এই 4টা সূরা বড় দামি। যা করা যাবে, এই ওরা না গেলে ওদের লস, আমাদের লস নাই। আমার ভাইয়েরা দিতের প্রস্তুত আছে, কারণ এখানে এসেছে কোরআনের খেদমত করার জন্যই। কোন 7টা সূরা পড়লে আপনি আলেম হবেন আল্লাহর কাছে? দুনিয়াতে না। দুনিয়াতে আমাদের অনেকেই আমরা আলেম বলি, কিন্তু কোরআনের কিচ্ছু পারে না, তাও আমরা আলেম বলি। আছে না নাই? মাহফিলে এসে শুধু কিচ্ছা কাহিনী কয়, তারপরে আমরা বলি আলেম। আল্লাহর কাছে আলেম হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা সূরা জানতে হবে। কয়টা? 7টা সূরা যারা জানবে তারা আল্লাহর কাছে আলেম বলে পরিচিত হয়ে যাবে। কোন 7টা সূরা বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। কোরআনের সূরা ফাতিহার পরে বাকি 7টা সূরা। এই 7টা সূরা যারা জানবে, যারা ভালো করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ এদেরকে আলেম হিসাবে গণ্য করে নিবে। এবার বলেন, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সূরা বেশি পড়তেন?
কোন কোন সূরাগুলো পড়তেন? আজকে কি দিন? এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন, এই দিন কিয়ামত হবে, এই দিন জান্নাতের দরজা খোলা হবে, এই দিন কিয়ামতের ময়দান শুরু হবে, এই দিন আল্লাহ বিচার কাজ শুরু করবেন, এই দিন যারা মারা যাবে তাদের কবরের কোনো হিসাব আল্লাহ নিবেন না। কোন দিন? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে জুমার দিনের চেয়ে বড় কোনো দিন আর হতে পারে না। জুমার দিন, ইয়াউমুল জুমআহ। এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বেশি সূরা পড়তেন। বলেন তো ফজরে কোন কোন সূরা পড়তেন বলেন? হয় নাই? তাও চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। ফজরে 2টা সূরা পড়তেন। প্রথম সূরাটাতে সেজদা আছে, সূরা সাজদা, সূরা সাজদা প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা ইনসান পড়তেন রাহমাতাল লিল। এরপরে নামাজ পড়ে এসে একটা সূরা পড়তেন, যে সূরার ভিতরে 5টা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? 5টা ঘটনা, গুহার ঘটনা যে সূরার ভিতরে আছে, যে সূরার ভিতরে মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার ঘটনা আছে। তিনার একজন অনুসারী বললেন, হে আল্লাহর পয়গম্বর, জামানার সবচেয়ে বড় পয়গম্বর আপনি, বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বলেন, আমারে চোখে দেখোস না? আল্লাহ বলছেন, না মূসা, এটা হয় নাই। কেউ যদি কিছু বলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহকে সাথে নিতে হবে। আমরা কিছুই না, আমাদের কোনো পাত্তাও থাকবে না, যে কোনো সময় মরে যাব, ঠিক কি না? যে কোনো সময় আমাদের শেষ দিন চলে আসবে। সামনে ভূমিকম্প আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অশনি সংকেত দিলেন, জালাজিল, খাসাফ, কাসাফ। তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানাতে 3টা কাজ হবে। একটা হলো ভূমিধস, হঠাৎ করে দেখা যাবে যে একটা গ্রাম আর দুনিয়াতে নাই, একটা গ্রাম পুরা মাটির তলে তলিয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার একটা এলাকা ফট করে নিচের দিকে চলে গেছে। আমাদের বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রামের একটা গ্রাম নিচে দেবে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, ধস, ভূমিধস। 2 নাম্বার বলেছেন চেহারা বিকৃত হয়ে যাবে, মিথ্যা কথা বলে, গোপনে অপকর্ম করে, আছে না নাই? মানুষের সামনে সে ভালো চেহারা দেখায়, আর গোপনে গোপনে যত বাজে কাজ আছে সব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গোপনে অপকর্ম বেশি করে তাদের প্রকাশ্য কাজগুলোকে আল্লাহ বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের প্রকাশ্য কাজগুলো কাজে লাগবে না, এদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে। ভূমিকম্পের সিরিজ আসবে, সিরিজ ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক। পূর্বে এবং পশ্চিমে 2টি মহাদেশ তলিয়ে যাবে সাগরের তলে। যে কোনো সময় আণবিক চুল্লি, পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। শুধু একটা সুইচের অপেক্ষায় আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে আমেরিকা নাগাসাকি, হিরোশিমাতে অ্যাটম বোম মেরেছিল। এখনো সেখানে মানুষ ল্যাংলা লুলা হয়ে জন্ম নেয়। আর যদি একটা আণবিক পরমাণু, একটা অ্যাটম যদি চার্জ করা হয়, 250 থেকে 300 কোটি মানুষ পৃথিবীর এমনি মৃত্যুর কোলে ধরে পড়বে। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলুসুন ইউক্তাল, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইয়াবকা। পৃথিবীর টোটাল জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ হত্যা করা হবে, 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ এমনি বিভিন্ন অবস্থায় দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকবে। যে কোনো সময় এটা হতে পারে। আমাদের কি করতে হবে? আপনি মনে করেন না আপনার অনেক দিন সময় আছে, আপনি মনে করবেন না আপনার সামনে ইনফিনিটি। আপনাকে মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ। এটা আজকের দিনে আপনার জীবনের শেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে বলতেন, সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো, বিদায়ী নামাজ পড়ো।
দুনিয়ার জন্য আমাল দিদ দুনিয়া কান্নাকা তামুতু তাইশু বাদা ওয়া আমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে, মনে হবে তুমি চিরস্থায়ী বেঁচে থাকবে। একটা রোড করো যাতে করে 14 পুরুষ এই রোডের উপকার নিতে পারে, বিল্ডিং করো যাতে না ভাঙে। কিন্তু আখিরাতের জন্য যখন কোনো কাজ করবে, মনে হবে এই কাজ তোমার জীবনের শেষ কাজ। এশার নামাজ যখন পড়বেন, মনে হবে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা? এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে, এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে। আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি এখন তওবা করেন, এখন মানুষের হক ফিরিয়ে দেন, আপনার বিবির মহরলা ফিরিয়ে দেন। বিবিকে কষ্ট দিয়েছো, প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, মানুষের হক আত্মসাৎ করেছো, ফিরিয়ে দাও। কারো চাকরি খেয়েছো, তার পায়ে পড়ে মাপ চাও। আজকে তুমি নেতা, কালকে তুমি পাতি কর্মীও না। তোমাকে কিয়ামতের ময়দানে নিঃস্ব করে উঠানো হবে। ঠিক কিনা? ফারদান বেফারদিন, একা একা উঠবা, কোন দলবল তোমার সাথে যাবে না। ভূমিকম্প আসতেছে, আসতেছে দুর্ভিক্ষ, কিন্তু দুর্ভিক্ষ ঠেকানোর একটা মাত্র উপায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সূরা নূহের শুরুতে তিনি যে দাওয়াত দিয়েছেন, ওটা হলো দুর্ভিক্ষ ঠেকার দাওয়াত। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের ঔষধ দিয়ে গেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, গুনার জন্য মাপ চাও, রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দিবেন, তোমাদের জন্য ফসল আল্লাহ ফলিয়ে দিবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। কে দিবেন? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলো, এসে বলছে, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার ব্যবসা বাণিজ্য ভালো নয়, একটু আপনি কিছু আমাকে দেন। তিনি বললেন, বেশি করে গুনাহ মাপ চাও। আরেকজন লোক আসলো, বলছে, আমার অসুস্থতা যায় না, আমার রোগ ব্যাধি লেগেই থাকে। তিনি বললেন, তুমি বেশি করে আল্লাহর কাছে মাপ চাও। আরেকজন লোক আসছে, বলছে, আমার ছেলে মেয়েগুলো ভালো নয়। তিনি তাকেও বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো, বারবার গুনাহ মাপ চাও। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, 3 জন রোগী আসলেন, একই চিকিৎসা দিলেন। বলছে, কেন তোমরা সূরা নূহ পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে মাপ চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আর সাথে সাথে বরকত নাজিল করবেন কে? বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় আল্লাহর কাছে ধন্না দেয়। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা মাপ চাই কার কাছে? কিন্তু পরক্ষণে গিয়ে আমরা কিছু শিরকেও লিপ্ত হই, পরক্ষণে গিয়ে মানুষের জমির আইলো ঠেলি। অবশ্যই এরকম লোক এই এলাকায় না, এরা সবাই ভালো মানুষ। বিবিকে মারি, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা মামলা দেই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলি। এই জন্য আমাদের সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। আমরা যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাই, প্রথম আমাদেরকে মুমিন হতে হবে। ঠিক না বেঠিক? প্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পরিপূর্ণ একটা সূরা দিলেন মুমিন হওয়ার জন্য। 2টি সূরা মুমিনদেরকে নাম উল্লেখ করে দিলেন, আর পুরা কাফেরের গোষ্ঠীর জন্য মাত্র একটা সূরা দিলেন। মুমিনদের জন্য 2টি সূরা দিলেন। 2টি সূরার নাম হলো, একটার নাম মুমিন, আরেকটা নাম আল মুমিনুন। একটা এক বচন, আরেকটা বহু বচন। একটাকে সূরা কাফির বলা হয়, আরেকটা শুরু করলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা, মুমিন হলো যারা। সফল হলো তারা, মুমিন হলো যারা। এখন মুমিনের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার পরে ফি সলাতিহিম খাশিউন, নামাজে যেতে হবে, তা না হলে মুমিন হয় না। ঠিক না ঠিক? আমাদের দেশে হিন্দু ভাইয়েরাও এই কালেমাটা পড়েছে, পড়েনি? কথা বলেন না কেন? আমাদের দেশে কোনো মানুষ না যে এই কালেমাটা জানে না, একজন মানুষও নাই।
খ্রিস্টান বলেন, ইহুদি তো নাই আমাদের দেশে, খুব কম, ঘাপটি মেরে আছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাই এই কালেমাটা জানে, ঠিক না বে ঠিক? কিন্তু মসজিদে গেলে কয়জনকে পাই? আমাদের যারা কালেমা পড়ে এদেরও বারোয়ানে মসজিদে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে যায় তাদেরকে তোমরা মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দাও। আবার বলেছেন যারা ফজর এবং আসরে যায় তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা ফজরে এবং আসরে যায় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যারা ফজরে আসরে যায় এদেরকে কখনো জাহান্নামে দিবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত সালাত যদি ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়েন, ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নন স্টপ। তাহলে আপনার নাম মুনাফিকের মধ্যে থাকবে না, আপনি মুমিন হয়ে যাবেন। এখন আমাদের দেশের মসজিদগুলোতে দেখেন, মসজিদগুলোর অবস্থা হলো ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনে, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, ঠিক না ঠিক? আহারে, ফজরে নাই মুসল্লি, ফজরের চেয়ে বরকতি নামাজ একটাও নাই। ফজরে যারা মসজিদে যায় কোরআন তাদের জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। কোরআন বলবে এরা আমার বন্ধু, এরা ফজরে মসজিদে আসতো, আল্লাহ এদেরকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। ফজরে আমরা নাই, আসরেও নাই, শুধু জুমার দিন মসজিদে মুসল্লি সবচেয়ে কম। হ্যাঁ, আপনাদের এলাকায় কি বেশি? কেন জুমার দিন এত মুসল্লি কেন? হ্যাঁ, অনেকে দেখবেন গলায় স্বর্ণের চেইন, তারপরে গায়ে গুটি পোকার জামা, হাতে আবার সোনার আংটিও আছে, শ্বশুর বাড়ি থেকে পাওয়া মোটরসাইকেলও আছে। শরম করে না তুই যে শ্বশুর বাড়ির মোটরসাইকেলে দৌড়িয়ে বেড়াস? নপুংস, যেগুলো যৌতুক খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই স্বামী স্ত্রীর কামাই খায়, স্বামী সামর্থ্যবান হওয়ার পরেও স্ত্রীর কামাই খায়, ওই স্বামী জাহান্নামী। নিজে বসে থাকে আর আশা করে স্ত্রী কামাই করে দিবে আর সে খাবে, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা সূরা মুমিনের 8টা গুণ আমরা আজকে নিয়ে যাব, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার এটা পুরান এলাকা, আমি এসেছি এর আগেও। দুলা ভাই আছেন এখানে, আসিফ ইকবালও খুব ভালোই লেগেছে আমার কাছে। ওকে ওকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ভাই সময় নেই, সব দল ছেড়ে আল্লাহ দলে ঢুকেন, সব মত ছেড়ে মসজিদে ঢুকেন, মতামতি বাদ দেন। হাত কোথায় বাঁধবো, আমিন জোরে না আসতে, এগুলো কোনো দরকার নাই, ঠিক না বেঠি? আগে ঢুকেন মসজিদে। কোথায়? মসজিদে ঢুকেন যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান, মসজিদে ঢুকো যদি মালহামা থেকে বাঁচতে চাও। রাসূল বলেছেন মালহামা, লাহাম হলো গোস্ত, লাহাম মানে কি? গোস্ত। বলছে আল হারবুল মালহামা, রক্তক্ষয়ী, গোস্তক্ষয়ী যুদ্ধ আসতেছে। অর্থাৎ যে যুদ্ধে গোস্ত গায়ের থেকে খসে খসে পড়বে, রাশিয়া হোক আমেরিকা হোক, একটা অ্যাটম বোম যদি তারা ছাড়ে, আণবিক বোম যদি তারা ছেড়ে দেয়, 250 থেকে 300 কোটি লোকের গোস্ত ক্ষয়ে ক্ষয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সেই জন্য আমাদের সবাইকে একধারে আল্লাহর দিকে আসতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর দিকে আসলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন ভাঙা হয়ো না, হতোদ্যম হয়ো না, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বিজয় দান করে দেব। দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কি? প্রধানমন্ত্রী বলেছেন 23 সালে দুর্ভিক্ষ হতে পারে। দুনিয়ার অনেক নেতা বলছে, এটা অনেক নেতার ব্যাপার না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 23 সালের পর থেকে আমরা একটা হিসাব করে বলেছি। খালেদ মাগরিবি, বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লামা কাজী ইব্রাহিম,
কিয়ামতের দিবস নিয়ে তিনি বেশি গবেষণা করেছেন, শেষ সময়ের হাদিসগুলো নিয়ে, বাবুল ফেতান নিয়ে অনেক পড়াশোনা তিনি করেছেন। আমিও ক্ষুদ্রভাবে বলেছি যে 23 থেকে 24 সালের এই সময়টি খুব বিপদ সংকুল যাবে মুসলমানের জন্য সারা পৃথিবীতে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ আসে, আমি আজকের এই লক্ষ জনতার পক্ষ থেকে বর্তমান সরকারকে একটা পরামর্শ দিতে চাই। আমার দেশে এখন ব্যাংকের রিজার্ভ অনেক কমে গেছে। আমার দেশের পয়সা কার কার পকেটে ঢুকেছে এটা আর কেউ না জানলেও পুলিশ জানে ভালো করে, আর কেউ না জানলেও র্যাব আর্মিরা জানে, ঠিক কিনা? ওই ডাকাতদেরকে ধরে টাকাগুলো নিয়ে ব্যাংকে জমা করো, ব্যাংকের রিজার্ভ এমনি বেড়ে যাবে। এক এক লোকের বহু টাকা সুইস ব্যাংকে, ঠিক না ঠিক? আপনার চিন্তা করেন তো, একজন মেম্বারকে ইংলিশে কি বলে? কথা কন না, বাংলা হলো মেম্বার, ইংলিশে হলো সদস্য। ঠিক আছে, ঢাকাতে কি বলে, শহরে বলে কাউন্সিলর, না কি বলে? কাউন্সিলর। ঢাকার এক কাউন্সিলর তার শুধু সিন্ধুকের ভিতরে পেয়েছে 200 কোটি টাকা, 25 কেজি পাইছে স্বর্ণ। একটা কাউন্সিলর, আপনি চিন্তা করেন। এখন এই যদি হয়, এদের এই পুঁজির এই টাকাগুলো কি ওর বাপের না জনগণের? ওই যে ক্যাসিনো সম্রাট এক শয়তানরে ধরছে, হাজার হাজার কোটি টাকা সেখানে, ঠিক কিনা? এরকম যত পান্ডা নেতার কাছে টাকা আছে সবগুলো টান দাও। যত অবৈধ ব্যবসায়ীদের কাছে টাকা আছে টান দিয়ে বাংলাদেশের রিজার্ভে রাখো, রিজার্ভ এমনি বেড়ে যাবে। ডলার 130 টাকা দিয়ে কিনতে হবে না, ডলারের দাম নেমে আসবে 80 টাকায়, 60 টাকায় নেমে আসবে। ভারতের রুপি কখনো আমাদের চেয়ে বেশি ছিল না, এখন হয়ে গেছে, ঠিক না বা ঠিক? রিজার্ভ শূন্য। পুলিশ নামিয়ে দেন, পুলিশের মধ্যে যাদের কাছে অনেক টাকা আছে, এরকম কিছু পুলিশও বাংলাদেশে আছে, অনেক আর্মির কাছে অনেক টাকা আছে। সব ব্যাংকগুলো একটু তত্ত্ব তালাশি করলেই বেরিয়ে যাবে, ঠিক না বা ঠিক? টাকাগুলো আনেন, এনে ব্যাংকে রাখেন, লোকেরা যাতে পরিপূর্ণ ইসলাম মানতে পারে সেই জন্য এই মডেল মসজিদগুলো তৈরি করা হয়েছে। এই মডেল মসজিদগুলোতে কারা ফজরে আসে, জোহরে আসে, আসরে আসে, একটা তালিকা করে, সার্ভে করে মানুষকে মসজিদমুখী করেন, দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। দুর্ভিক্ষের মালিক কে? আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, গ্রামের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি অবশ্যই তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আছে যেখানে সফলতা সেখানে ঈমান রাখার জন্য যদি জান দিতে হয় মুসলমান রাজি আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনাদের অবস্থাই তো খারাপ, একটা মাইয়ার জোরও তো গলায় নেয় আপনাদের। ভারতের একটা মাইয়া আল্লাহু আকবার বলছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। কি নাম জানি মাইয়াটা? হ্যাঁ, এক মায়া ভাদুরী বলে, এর মেম্বার বানাইছে। হ্যাঁ, মস্কান 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 রে কিছু ফালতু পোলা পানে একটু ঘেরা দিছিল। মস্কান কয় আল্লাহু আকবার,
আর আপনাদের কি হলো? মুস্কানের শক্তিও নাই। একটু সব শক্তি গলার কাছে এনে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন ভেবে কি। এবার বলেন দেখি আল্লাহু আকবার। এই বরকত দুনিয়ার কারো কাছে নাই, হিন্দু ভাইদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই। ওরা যা কয় কোনো সওয়াবের কোনো ইচ্ছা নাই, ওদের কিতাবও নাই। আমি বললাম যে এই যে তোমরা এই যে হরেবল হরেবল কও যে এগুলি তোমাদের কিতাবে আছে, কিতাবে কি আছে আমরা এটা জানি না। আর আমাদের কিতাবে আল্লাহু আকবার আছে না নাই? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের বর্ণত্ব বর্ণনা করো কার কথা? আপনি যখন একবার আল্লাহু আকবার বলেন, আল্লাহ 70 বার জবাব দেয়, তোর কি দরকার আমি পূরণ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো আমাদের খাওয়া, এটা আমাদের কি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, খুব সহসাই আসবে। সূরা কাহাফে দাজ্জালের ঘটনা আছে না নাই? জুলকারনাইন এজুজ মেজুজের ঘটনা আছে না নাই? এই সূরাটা রাসূল পড়তেন ফজরের পর পরে, আমরাও পড়বো। রাজি আছি তো? দেখি আজকে কয়জনে পড়ছেন, একটু হাত তুলুন তো দেখি। আরে সূরা কিছু লোক পড়ছে আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহর গোলাম আছে। আল্লাহ আল্লাহ কবুল করুক। আমি আপনাদের সাথে আছি। আমাদের বহু হুজুররা পড়ে না, আলেমরা আমল করবেন বেশি করে, তাহলে আমাদের শ্রোতাদের মধ্যে আমল ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? তাহলে ফজরে কয়টা সূরা পড়তেন? 2টা। কোন কোন সূরা? সূরা সেজদা আর সূরা দাহার, অথবা সূরা ইনসান ফজরে পড়তেন। আর তারপরে পড়তেন সূরা কাহাফ। সূরা কি? আর বলতেন এই সূরা কাহাফ যারা পুরাটা পড়বে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা নূরের বাতি তাদেরকে ঘিরে রাখবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত কোন বিপদ তাদেরকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত পড়বে, মুসলিম শরীফের বর্ণনা, তার শুধু শরীরটাকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করে দিবে। পুরাটা পড়লে আকাশ থেকে জমিন পর্যন্ত একটা নূরের বাতি সৃষ্টি হবে আপনার জন্য। আল্লাহু আকবার। এরপরে সূরা জুমায়, জুমার নামাজের ভিতরে কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন সূরা পড়তেন বলেন? লক্ষ লক্ষ মানুষ খবর নাই। হ্যাঁ না, সূরা কাফ মনে রাখবেন। কোন সূরা? সূরা কাফ, কোরআনের 50 নম্বর সূরা, সূরা কাফ। 2 রাকাতে কাফ পড়তেন, অথবা প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। 2টা পাশাপাশি সূরা রাসূল মিলিয়ে পড়তেন। যখন তিনি সূরা বাকারা পড়তেন, তার সাথে পড়তেন সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সূরা যারা একসাথে পড়বে, কিয়ামতের ময়দানে গামাম, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পাখির মতো ছায়া হয়ে তাদের মাথার উপরে সে ছায়া দিবে। এই 2টা সূরা, কোন বিপদ তাদের উপর আপতিত হবে না। মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও পড়বেন এই সূরাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিন পড়ার আগে একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসিরনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন। দোয়াটা এত সুন্দর, মানুষটা না জানি কত সুন্দর ছিলেন। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ বাড়ায়া দেন, কমায়েন না। বাড়ায়া দেন, কমায়েন না। জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, কখনো অপমানিত করেন না। আতিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে প্রভাবশালী করে দেন, কাউকে আমাদের উপরে দিয়েন না। ওয়ারদিনা ওয়ারদি আন্না, আমাদের উপর আপনি খুশি হয়ে যান, অখুশি থেকে, আপনার অখুশি থেকে আমাদেরকে হেফাজত করেন। কি সুন্দর দোয়া পড়তেন, রাহমাতাল লিল
মুচকি হাসছেন, এরপরে পড়ছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। কাদ আফলাহা, সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে তারা, ঈমান আনলো যারা, ঈমান এনেছে যে সফল হলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন নিজের ঘরের দিকে, ইহুদি ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব অসুস্থ, আপনি একটু দেখে যান। রাসূলকে অন্য ধর্মের লোকেরাও কি ভালোবাসতো? আমাদের মসজিদের ইমামদেরকে যদি অন্য ধর্মের লোকেরা এরকম ডাকে, বুঝতে হবে তিনি আসল ইমাম, ঠিক না বা ঠিক? মানুষের ভালোবাসা নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি ইহুদি। চলে গেলেন তার ঘরে, গিয়ে দেখে ছেলেটা মুমূর্ষু অবস্থায়, মাথায় হাত রেখে বলছে, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা মেনে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। এটাই আমাদের কাজ। লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যত মুমূর্ষু রোগী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি যেই হোক, তার মৃত্যুর খবর শুনলে তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা পড়ো, যদি তার অজান্তেও সে যদি কালেমা পড়ে, তাকে মাফ করে দিবেন কে? আপনি বলবেন না তাকে তুমি পড়ো, বলবেন না। শুধু দুই ব্যক্তির মুখেই কালেমাটা আসে না মৃত্যুর সময়, মুসলমান হওয়ার পরেও। বদরের একজন সাহাবী, যিনার সব গুনাহ মাফ, বদরি সাহাবীদের গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। বদরের ময়দানটাকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, এখনো কাউকে বদরের ময়দানে মাটি দেয়া যায় না। আপনার যদি মক্কা শরীফ যান, এখন যাওয়ার জিয়ারা ভিসা আছে, সব জায়গায় যেতে পারবেন। বদরের ময়দানে, বদর শহরের যিনি মেয়র, তার আব্বা মারা গেছেন। তিনি চাইলেন বদরের ময়দানের জন্য তিনার আব্বার কবরটা হয়। কিছুদিন আগের ঘটনা, বদরের ময়দানে তিনি একটু মাটি খুঁড়তে গেলেন, মাটিতে কোপ পড়ার সাথে সাথে ভিতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে। আলেমরা বলল, এটা কিয়ামত পর্যন্ত সিল মারা। বদরি সাহাবীরা সব জান্নাতি। কারণ বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তিনি বলছিলেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, কারা কারা আমার সাথে জান্নাতে যাবা? ওই বদরের ময়দান হলো জান্নাতের ময়দান। আজ যদি ইসলামের জন্য বদরের দরকার হয়, আমরা আমাদের রক্ত দিতে রাজি আছি না নাই? হাত দেখাও আল্লাহর বান্দারা। আমরা মুসলমানরা একদল, খবরদার আমাদের গায়ে হাত দিও না। আমরা সতর্ক করছি, আমাদের গায়ে হাত দিও না। আমাদের রোহিঙ্গাদেরকে মেরেছো, আমরা প্রতিশোধ নেই। আমাদের বিভিন্ন বজনিয়ার লোকদেরকে মেরেছো, আমরা প্রতিশোধে যাইনি। কিন্তু আগামীর দিন মুসলমানদের প্রতিশোধের দিন আসতেছে। ইমাম মেহেদী আসবে, তার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে, ঠিক কিনা? পলানের গর্ত পাবা না তখন। আমরা মৌমাছির মতো পানির তলে যাবা, সেখানে গিয়ে আমরা ধরবো তোমার। তবে আমরা অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে জানি না। তোমরা আমাদের মসজিদ ভেঙেছো, আমরা তোমাদের মন্দিরে একটু আঘাত করিনি। এটা আমাদের ইসলাম শিখায় না। ইসলাম বলে যে অপরাধী তাকেই শাস্তি দাও, ঠিক না ঠিক? একজনের অপরাধের দায় আরেকজনকে বহন করতে হবে, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না।
বদরের ময়দান সিল, সেই বদরই একজন সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু, আলকামা রাদিয়াল্লাহু আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু আনহুর ওফাত মুবারকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তোমার ভাইয়ের জন্য কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কালেমা পড়ছেন, তিনার জিহ্বা পেছ লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা রাদিয়াল্লাহু আনহুর জিহ্বায় কালেমা আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তার মায়ের কাছে যাও, কি ব্যবহার মায়ের সাথে করেছে। বাবা আগেই চলে গেছেন, কি ব্যবহার মায়ের সাথে করেছে। মায়ের কাছে যাওয়ার পরে বলল, মা বলল শুধু বউয়ের কথা শুনতো, আমার কথা দাম দিত না। এরকম বউ আছে না নাই? এরকম জামাই বোধহয় আপনাদের এই এলাকায় নাই। ধনুটের লোকেরা খুব ভালো, হ্যাঁ খুব ভালো। বগুড়ার মানুষ তো এমনিই ভালো। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আরে বোর কথা শুনে, বোর কথা শুনবেন, কিন্তু মায়ের কথা আগে, তারপরে বউয়ের কথা। কারণ আপনি মাকে দিয়েই দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা? আরে ইন্টারনেটে দেখেছি একটা যুবক ছেলে তার বৃদ্ধ বাপকে লাঠি দিয়ে পিটাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবা পিতামাতার গায়ে সন্তান হাত তুলছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। ইদা দাইয়া আল আমানা ফান্তাজিরুস সাআ, যখন দেখবা আমানত নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের কোন জায়গায় আমানত নাই, হসপিটালে নাই, ঠিক না বে ঠিক, অফিসে নাই, আদালতে নাই, ঘুষ আর ঘুষ আছে না নাই। জনগণের না বিশ্বাস, যাদেরকে যেটা দেওয়া হয়েছে সে সেটা লুটপাট করে খাচ্ছে। একটা স্কুলে পর্যন্ত ভর্তি চলে না, ঘুষ বাণিজ্য সেখানেও আছে। মাদ্রাসার বোর্ডেও ঘুষ চলে। মাদ্রাসার বোর্ড এখন চালায় আমার হিন্দু ভাইয়েরা। যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। আমি আফসোস করলাম, আহারে এই এলাকায় বোধহয় কোনো সিংহ শার্দুল নাই। আপনার এলাকায় একটা ছেলে তার বাপকে মারে, আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপনি যদি এই বিচার না করেন, কিয়ামতের ময়দানে আপনি আসামির কান গলায় দাঁড়াবেন। আজকে শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে, এগুলো কি বেরোচ্ছে, এগুলো উল্লুক। যখনই মা এই কথা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বলছে বিবির কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঠ জোগাড় করে আনো। কাঠ জোগাড় করা হলো। মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে কাঠ। কেন কাঠ আনা হলো? আপনার ছেলের জন্য। সে আপনার কথা শুনতো না। সোহাগিনী, আদরিনী, জনম দুঃখিনী মা বলছে, আমার ছেলেকে চিরদিনের জন্য আমি মাফ করে দিলাম। এদিকে মা মাফ করলো, ওদিকে তার কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের হক মারবেন, কারো জমি আত্মসাৎ করবেন, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকবেন, মৃত্যুর সময় কালেমা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জালেমকে আল্লাহ পুলসিরাতের পোল পার হতে দিবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমদের জন্য কিয়ামতের ময়দানে অন্ধকার ছাড়া চোখের সামনে কিছুই থাকবে না। তারা অন্ধকার দেখবে, তারা পুলসিরাতের পোল দেখবে না। এই জন্য কারো উপরে জুলুম করবেন না। 2 বিঘত 1 বিঘত জমিও কারো যদি খেয়ে থাকেন, 7 তবক জমিন কিয়ামতের মাঠে ঘাড়ে করে আপনাকে উঠতে হবে। সেই দিন দুনিয়ার কেউ আপনাকে আপনার যে জমি চোর এটা জানলো না, কিন্তু আল্লাহর আদালতে আপনি জমি চোর হিসাবে উঠবেন। কিয়ামতের মানুষ দেখবে আপনি হলেন আলহাজ জমি চোর। আলহাজ কি চোর? হা, কত জমি চুরি করে। গত কয়েকদিন আগে কুড়িগ্রামের এক জমিখোর মানুষের জমি অবৈধভাবে নিত, তার ঘটনা শুনলাম। মৃত্যুর পরে তার জিহ্বা বেরিয়ে গেছে এরকম 1.5 হাত, জিহ্বা পুরা বের হওয়া। ছেলে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার ছিল, ছেলেও নিউজিল্যান্ডের গুলিতে শেষ। বাপের জিহ্বা ভিতরে ঢুকানোর বহু চেষ্টা করা হয়েছে, ভিতরে ঢুকে নেই। আরেক জানি ছিল, মহিলা দেখলেই কুত্তার মতো জিহ্বা লালিয়ে পড়তো, এরকম আছে না নাই?
অবৈধ সম্পর্ক করে বেড়াতো নিজের বউ রেখে, সেই লোকটাকে কবর দিল। কবরের ভিতরে দুইটা সাপ, কালো সাপ এরকম। 3টা কবর খোদা হলো, 3টার ভিতরে সাপ। যারা দেখেছে তারা আমাকে রিপোর্ট করলো। সন্তানরাও কেউ কবরের কাছে গেল না। আল্লাহ এগুলো নিদর্শন দেখাচ্ছেন। অন্যের হক নষ্ট করবেন, আপনার হক নষ্ট করে দিবেন কে? খবরদার, অন্যের হক নষ্ট করবেন না। কাউকে চাকরিচ্যুত করেছেন, দিন রাত তার বাচ্চারা কাঁদছে, আপনার আখেরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনি অন্যকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? অন্যের মুখে খাবার তুলে দেন, আপনার খাবার যোগান দিয়ে দিবেন কে? অন্যের কষ্টগুলো আপনি নিজের মাথায় বহন করেন, আপনার কষ্ট দূর করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনলো যারা সফল হলো তারা। আর ঈমানদারের প্রথম দায়িত্ব হলো আমানতদারিতা। প্রথম দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম ছিল আল আমিন, আমানতদার। বিশ্বাসী আজকে আমাদের মুসলমানের মধ্যে দেনা, টাকা পয়সা, লেনদেন এত খারাপ, অকল্পনীয় ভাবে খারাপ হয়েছে মুসলমানদের লেনদেন। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ নিজের জন্য যা ভালো না বাসো, অন্য ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে। আহিব্বানিন নাস মা তুহিব্বু নাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসো, অন্য ভাইয়ের জন্য তাই ভালোবাসো, তাহলে মুমিন বানিয়ে দিবেন কে? আল্লাহ মুমিন বানিয়ে দিবেন। আবার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, দুনিয়ার পিতামাতার চেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমি তার কাছে ভালোবাসার পাত্র না হব। আমার দেশে রাসূলকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আমরা তাদেরকে যদি পছন্দ করি, বুঝতে হবে রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আজকে থেকে ওয়াদা নেব, আমার রাসূলকে আমাদের জীবন থেকে আমরা বেশি ভালোবাসবো। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আপনার রাসূলের প্রেমিক হিসেবে এদেরকে কবুল করে নেন। হাতগুলো নামায়। আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তেন? কোথায় পড়তেন? আমরাও কোথায় পড়ব? মসজিদে। আল্লাহ কবুল করুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, দুই পাশের মানুষের খবর নিতেন। আমরাও তাদের খবর নেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে পেট পুরে খেতেন না প্রতিবেশীর খবর নেওয়া ছাড়া। আপনাদের যারা প্রতিবেশী আছে ভাইরা, দুর্ভিক্ষ আসবে না যদি আপনি এই কাজগুলো করেন। মুমিন হিসাবে যে কাজগুলো আল্লাহ দিয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুমিনের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজে যাওয়া। 2 নম্বর কাজ হলো প্রতিবেশীর খবর রাখা। 3 নম্বর কাজ হলো কারো আমানত রক্ষা করা। 4 নম্বর কাজ হলো কাউকে কষ্ট না দেয়া। যারা মুমিনদার, যারা অন্য মানুষকে গালি দেয়, কষ্ট দেয়, তারা কখনো মুমিন হতে পারে না। সৌদি আরবের লোকেরা দেখেন, ওদের মধ্যে মুমিন বেশি না কম? অনেক বেশি। একজন মসজিদে নববীতে ঢুকছেন, কাবা ঘরে ঢুকছেন, আরেকজনের সাথে ধাক্কা লাগছে। তো ধাক্কা লাগার সাথে সাথে যাকে ধাক্কা দিল তিনি বলছেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোমাকে রহম করুন। যে লোকটাকে ধাক্কা দিল সে ওরে আরেক ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর ওই লোকটা বলছে, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোমাকে সালামতে রাখুক, হেফাজতে রাখুক। আবার আরেক ধাক্কা দিছে ওই আরবকে। এবার বলছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরা হেফাজত করুক। তারপর আরেক ধাক্কা দিছে, কাহুজালেমা তাদুকুনে। এখন সৌদি লোকটা বলতেছে, ভাই তুমি আমাদের শুধু ধাক্কাও কেন, তোমার ধাক্কালি তো তুমি দোয়া করো, এই জন্য বেশি করে ধাক্কায়। সৌদি আরবের লোকটা বলছে, আপনি কাবা করে এসেছেন, আপনিও মুমিন, আমিও মুমিন, কেমনে এক মুমিন আরেক মুমিনকে গালি দিতে পারে? এই জন্য না আপনার জন্য দোয়া করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, 5-6টা কাফির মিলে ওনাকে গালিগালাজ করছেন। রাগে ক্ষোভে গোসায় ওনার চেহারা লাল হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি খেতে খেতে অসহ্য হয়ে শেষে নিজে একটা গালি দিয়ে বসলেন। গালি দিছেন, কি গালি? বলছে, তোদের দেবতার ওইটা গিয়ে তোরা খা। বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ এরা আমারে গালি দিচ্ছে আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, আর যখন আমি কথা বললাম আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আমি যা দেখি তুমি তা দেখো না। যখন এরা তোমাকে গালি দিচ্ছিল আমি দেখেছি অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে, আর যখন তুমি মুখ খুলেছো ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। আমার ভাই, আমার টুপি পরা ভাই যদি আমাকে গালি দেয় আমি একটু সহ্য করব, তাও আমার ভাইকে মসজিদে নিয়ে আসবো, ঠিক না ঠিক? মসজিদে যারা আসে আমাদের মধ্যে আমরা কোনো ঝগড়াঝাটি করব? মসজিদে যারা আসে সবাই জান্নাতের দুয়ারে ঢুকলো, কিসের দুয়ার? আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়, বেহেশতের মেহমানদারি আল্লাহ তাদের জন্য ঠিক করে রাখে। যারা মসজিদে আসে না এরাই হলো সমাজের দুর্ভিক্ষ, এরাই হলো সমাজের ভাইরাস, এরাই হলো সমাজের গজবের কারণ, এরাই হলো সবচেয়ে বড় অভিশাপ। অথচ মসজিদের লোকদের মধ্যে কিলাকিলি লাগানোর জন্য উঠে পড়ে লেগে আছে, ঠিক কিনা? আমার যেই ভাইয়েরা মসজিদে আসছেন এরা আমার ভাই, এরা আমার কি ভাই। হাত যেখানে বাঁধুক, সারা জীবন যদি কেউ এখানে হাত না বাঁধে গুনাহগার হবে না। সারা জীবন যদি কেউ হাতও না বাঁধে তার নামাজ হয়ে যাবে। আপনারা মক্কা শরীফ অনেকে গেছেন না? কথা কন না, গেছেন না? মক্কা শরীফে গেলে দেখবেন কিছু লোক এভাবে দাঁড়ায় থাকে, হাত বাঁধেই না। এরা কার অনুসারী বলেন তো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কেন এভাবে থাকে? এভাবে থাকে এই জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন হাত বাঁধতে বাঁধতে হাত ব্যথা হয়ে যেত তখন তিনি ছেড়ে দিতেন, ওটাই তারা নিয়েছে। এখন আমরা অধিকাংশ নিচে রাবের উপর হাত বাঁধি, এটাও হাদিসে। কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু লোক এখানে হাত বেঁধে কয় আমাদেরটা হয় না, তোরটাই হয়নি, তুই এটা কইলি কে? হাত যেখানেই বাঁধুক কোনো অসুবিধা, আমিন জোরে বলুক আস্তে বলুক, কোনো অসুবিধা। আসল ব্যাপার হলো কোথায় ঢুকতে হবে, আরো জোরে বলেন। একজন বেদুইন নতুন কালেমা পড়েছেন, তিনি জানেন না কিভাবে সালাত পড়ে। তিরমিজির সহিহ বর্ণনা, তিনি মসজিদে এসে বসে আছেন, সবাই সালাত আদায় করছে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কিভাবে সালাত আদায় করে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে, কারণ তুমিও তো মসজিদে এসেছো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে যারা যায় ওযুর পর থেকে এদের সময়টা নামাজের মধ্যে গণ্য হয়ে যায়। এরা নামাজ পড়ুক আর না পড়ুক, যদি চুপ থাকে অথবা বাজে কথা না বলে, ওযুর পর থেকে এদের সালাতের ভিতরে থাকার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেয়। এই জন্য আমরা যখনই ওযু করব তখনই আর মুখের মধ্যে কোনো বাজে কথা আনবো না, কাউকে গালিগালাজ করব, কারো দোষ বর্ণনা করব। মসজিদে আমরা সবার আগে যাওয়ার চেষ্টা করব। আমাদের দেশে কিছু জুমার দিনের মুসল্লি আছে, ওনারা শেষে আছে, মানুষকে ঠেলে ঠেলে আগে যায়। অবশ্য এটা ধনুতে নাই। হ্যাঁ, এরা বেয়াদব, এরা মসজিদের আদব জানে না। মসজিদে যদি প্রথম কাতারে তুমি না যাও, মানুষ ডিঙিয়ে গেলে তোমার বরকত সব নষ্ট হয়ে যাবে। মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়ার কোন সিস্টেম মসজিদে। যে আগে যাবে তাকে উটের সওয়াব দান করবেন কে? দ্বিতীয় কাতারে গেলে তাকে গরুর সওয়াব দান করবেন কে? তৃতীয় কাতারে গেলে দুম্বার সওয়াব দান করবেন কে? চতুর্থ কাতারে কি? চতুর্থ কাতারে, পঞ্চম কাতারে ডিম, ষষ্ঠ কাতারে হাঁস। আল্লাহ তোরে হাঁস খাওয়া, ও নিচে নামতে চাইতেছে না, তাও তো বলেছে আলহামদুলিল্লাহ। ডিমের পর আর কিছু নাই, তুই যা খাবার খা, তুই তোর কপালে আর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম কাতারে কি বরকত, এটা যদি মানুষ জানতো হামাগুড়ি দিয়ে হলে গৌড়ায় হলে আগে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যেত। কি বরকত আল্লাহ প্রথম কাতারে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওযু করে ওযুর সাথে সাথে তাদের আঙ্গুলের সব গুনাহগুলো ঝরে যায়। যারা মুখে কুলি করে, কুলির সাথে মুখের গুনাহ ঝরে যায়। মুখ ধোয়ার সাথে মুখের গুনাহগুলো ঝরে যায়। যত সগীরা গুনাহ সব ঝরে, সে মাসুম হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে, তার কবিরা গুনাহ মাফ করে দিবেন কে?
এই অবস্থায় উজু করে যখন মসজিদের দিকে যায় প্রতি কদমে কদমে গুনাহ ঝরে আর জান্নাত তার সামনের দিকে চলে আসে। সুন্দর উজু করে, সুন্দর করে তাসবিহ করে, সুন্দর করে রুকু সেজদা করে যারা 2 রাকাত নামাজ আদায় করবে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই নামাজের জন্য কত সুন্দর লেখা আমার নজরুল লিখেছেন, দেখেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, মন রমজানেরি। পারেন না বোধ এটা, না? এত সুন্দর গজল আর কেউ লিখতে পেরেছে? আর কেউ নাই, পৃথিবীর কোন কবি এত সুন্দর লেখা লিখতে পারে নাই। পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ঈদগাহে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। কারা কারা চাও হাত তুলে দেখাও মুসলমান। আমার নামে স্লোগান দিয়ে লাভ কি? আমরা শুধু আমার আল্লাহর নামে স্লোগান দেব, ঠিক কিনা? তিনি হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন আগে ইন্টারনেটে একটা জিনিস দেখলাম, অনেক কিছু আছে, তবে ইন্টারনেটে সময় নষ্ট করবেন না। আমার নিজের ফেসবুকও নাই। আমাদের লোকেরা ফেসবুকে কত নষ্ট করে সময়। দেখলাম একজনের কবরের উপরে শুধু সূরা ইখলাস উঠতেছে। তাকে কবর দিয়ে গেছে আফগানিস্তান অথবা পাকিস্তানের একজন মানুষ। তার কবরের উপরে মাটিতে এরকম লেখা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে খবর নিয়ে দেখা গেল এই লোকটা উঠতে বসতে চলতে ফিরতে শুধু সূরা ইখলাস পড়তে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, একজন সাহাবীর ঘর থেকে আওয়াজ আসতেছে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন আর বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুমিনরা সূরা ইখলাস বেশি পড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নামাজে সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নতে দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের আপন ভাই হলো কুল হুয়াল্লাহু। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, কারণ এটা কাফেরের সূরা। কাসুরা, কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এই সূরার ভিতরে আল্লাহর নাম একবারও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে আল্লাহর নাম? কথা বল না কেন? আল্লাহর বন্ধু কারা? মুমিনরা। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর ওলি কারা? আহারে জানেও না। আল্লাহ উত্তর দিচ্ছেন সূরা বাকারায়। সূরা বাকারায় 256 নম্বর আয়াতে 57 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون اللهم أجرنا من আল্লাহুম্মা আজরিনা মিনান। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার।
আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কার ওলি? আর আমাদের ওলি কে? আল্লাহ বলেছেন আমি আমার ওলিদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসি। মোমেনরা কখনো অন্ধকারে থাকতে পারে? সেই মোমেনদের প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশুর সাথে নামাজ আদায় করবে, সালাত পড়বে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছেন, এদিকে ফিরছেন ওদিকে ফিরছেন, কাপড় নিয়ে নাড়ানাড়ি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতের ভিতরে আল্লাহর ভয় আসতো, আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনি ধারণা করবেন আপনার সামনে আছেন কে? ডান পাশে কি? ডান পাশে, বাম পাশে, পিছনে, পিছনে মালাকাল মউত। পিছনে কে? মালাকাল মউত। এইভাবে যদি দাঁড়ান, আপনি যখন নামাজে সালাতে দাঁড়িয়ে সিজদার মধ্যে চোখ রাখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে আর বলে আল্লাহ আপনার সালাতকে যেভাবে হেফাজত করছে ও দুনিয়া আখিরাত আপনি এইভাবে হেফাজত করে দেন। আর যখন আপনি এদিক সেদিক চোখ ফিরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার চেয়ে দয়ালু আল্লাহ তোমার কে আছে? দয়ালু রব তোমার জন্য কে আছে? তারপরে যদি দৃষ্টি ফিরিয়ে না নেন, ফেরেশতারা বলে আল্লাহ দয়ে হায়াতাহ, যেভাবে আপনার সালাতকে নষ্ট করেছে তার দুনিয়া আখিরাতকে আপনি এইভাবে নষ্ট করে দেন। আজকে থেকে ওয়াদা নিব আর সালাত ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন সালাত মায়েদের জন্য বোধহয় নাই। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরের স্বামী স্ত্রীকে নিয়ে সালাত পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সালাত, ওনার এক পাশে আলী আর এক পাশে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সালাতের জন্য আমার নবী মায়ের খেয়েছেন, এই সালাতের জন্য আমার নবী কেঁদেছেন। আমাদেরকে যদি মায়ের খেতে হয় আমরাও মায়ের খেতে রাজি আছে না নাই? তবে মনে রাখেন মুসলমানদের মায়ের খাওয়ার দিন আস্তে আস্তে শেষ হচ্ছে, এখন মায়ের দেওয়ার দিন আসতেছে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আজকে সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বাংলাদেশে দেখেন একসাথে বাড়ছে কতগুলি মসজিদ, কয়টা থানা? 564 থানা না? 500? আচ্ছা যাক, আপনারা হিসাব করে নিন এই কয়টা মসজিদ অন্তত বাড়ছে। এখন উপযুক্ত ইমাম লাগবে, লাগবে সুন্দর মোতাওয়াল্লি। ঠিক না ভাই? ঠিক। আমাদের মুসল্লিরা অনেক সুন্দর, আমার ভাইয়েরা সালাতগুলো সুন্দর করেন। সালাতে যে তাসবিহ পড়েন এই তাসবিহগুলো অনেকের সহি নাই, এগুলো শিখেন। সামনে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য নিজেরা মুমিন হিসাবে প্রস্তুতি নেন। অপচয় করবেন না। যার জীবনে অপচয় নাই মনে রাখবেন তার জীবনে কখনো দুর্ভিক্ষ আসবে না। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার অপচয় করো না। অপচয়কারীরা কার ভাই? আরো জোরে বলেন কার ভাই? আপনার বিবির উপর অত্যাচার করবেন না, ঘরের রহমত হলো বিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিবিকে মারা তো দূরের কথা, গালিও দিও না। সব মেয়েরা আমার মেয়ে, আমি সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত, যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূলের প্রথম বিবি ছিলেন একজন বিধবা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিধবাদেরকে যে আশ্রয় দেয় আল্লাহর রহমতকে যেন সে ঘরে জায়গা দেয়। যার প্রথম সন্তান হবে মেয়ে সেই ঘরটা হলো বরকতের ঘর। 3টা মেয়ে যে ঘরে থাকবে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবে। রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ 2 জন যদি কন্যা সন্তান থাকে, রাসূল বলেন সে জান্নাতি। আরেকজন বলেন একজন যদি কন্যা সন্তান হয় সেও জান্নাতি। তবে মেয়েকে মারার চিন্তা করবেন না,
মেয়েকে কম খাওয়ানোর চিন্তা করবেন না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে মেয়েদের দাম বেশি না পুরুষের দাম বেশি? পুরুষের দাম বেশি, মেয়েদের দাম কম, অথচ মেয়েদের হক বেশি দেওয়া উচিত, ঠিক কিনা? দাম পুরুষের ঠিক আছে, কারণ একজন পুরুষ কয়টা মেয়ে বিয়ে করতে পারে? কথা বলেন। আর একটা মেয়ে কয়টা পুরুষ রাখতে পারে? কেন এটা এরকম হলো? কেন এটা এরকম হয়েছে? শারীরিক কারণে। আমাদের মায়েদেরকে আবার ইসলাম অধিকার দিয়েছে, কোন স্বামী যদি 4 মাস স্ত্রীর সাথে রাগ করে অথবা কোনো মেজাজ দেখিয়ে চলে যায়, স্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সূরা বাকারা 226 নম্বর আয়াত। ইয়ানুনা তারাব্বাস আরবাত আশহুর, 4 মাস। 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। বিবির অধিকার কিভাবে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিয়ে দিত, নিজে আগে খেত না, নিজে আমার মুখে লোকমা দিত। আমি যখন লোকমা খেয়ে পানি খেতাম, মুখের ময়লা লাগতো গ্লাসের গায়ে, সেই ময়লা জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মা আয়েশার লালাই ছিল রাসূলের মুখে শেষ খাবার। কি অধিকার মেয়েদের দিয়েছেন! সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা 11 জন বিবি ছিলাম, এই 11 জনের সাথে দৈনিক 3 বার দেখা করতেন রাহমাতাল লিল আলামিন। আহা, একজনের খবরই নিতে পারি না। বিশেষ করে আমাদের দেশে যারা ব্যবসায়ী, উনি হলেন বিজনেস ম্যান, বিজিনেস, এত ব্যস্ত। উনি সকালে চলে আসেন, রাত 12টার সময় যায়, ক্লান্ত, উনি টায়ার্ড, বাস উনি খেয়ে ঘুমিয়ে পড়েন, আর কথা বলার সুযোগ হয় না। কে তোমার এই সম্পত্তি এনজয় করবে? কে তোমার সম্পত্তি দিয়ে কি করবে? এই সম্পত্তি, যেই সম্পত্তি তোমার সংসারের সুখ ছিনিয়ে নেয়, এই সম্পত্তি জাহান্নামে যাবে, অন্য কোথাও যাবে না। কার কথা? মানুষ মনে করে সম্পত্তি তাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলছেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুবাদ্দাদা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রকাশ্যে আড়ালে কোন ভাইকে যদি টিটকারি করেন, ছোট করেন, আপনার জন্য অভিশাপ রেখেছেন কে? অভিশাপ রেখে দিয়েছেন। এটা কারা করে? এটা করে তারা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে রাখে আর গনে, মালের যাকাত দেয় না, ওই মালের কারণে বিবিকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না, তার মৃত্যুর সময়ও সন্তানও যায় না, বিবিও যায় না। সন্তান, যার সম্পদ কম, তাদের ভালোবাসা বেশি, ভালোবাসা বেশি। রিকশাওয়ালার জন্য অপেক্ষা করে কে? বিবি অপেক্ষা করে। ভাত বেড়ে দেয় কে? বিবি বেড়ে দেয়, কয় সকিনা তোর হাতের রান্না ভালো, সকিনা আরো দেয়। শালা খায়া খায়া সকিনার খবরই রাখে না, আছে না এরকম? তবে ভালো রিকশালাও আছে, ভালো ক্ষেত কামারও আছে, ক্ষেতের মজুরও আছে, এদের শরীরটা কত ভালো। তুমি কোটি কোটি টাকা কামাই করো, তুমি শালা নিজেই কিচ্ছু খেতে পারো না, আছে না? কত রকমের রোগ তার, ডায়াবেটিস তো সহজ রোগ। আমার ঢাকার পাশে একজন অসুস্থ ছিলেন, হার্টের পালপিটেশন হতো ওনার, হার্ট এরকম কাঁপতো। তো গ্রাম থেকে এক লোক গেছে, পরে বলছে স্যার কি হয়েছে? কয় স্যারের হাইপার টেনশন। এই কয় এত সুন্দর রোগ আমার যদি হইতো। ও জীবনে নামই শুনিনি, কিসের হাইপার টেনশন, হুইপার টেনশন। গরিব তো রোগের নামই জানে না, গরিবকে সারায় দেন কে?
দেখেন ঘরের ভালোবাসা, বাচ্চার ভালোবাসা নিয়ে কি মমতায় থাকেন তিনি। আর বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী একটা মারা গেছে, ওই যে করোনার সময় তার বউ বাচ্চা কেউ হসপিটালে দেখতে যায়নি। সে বলেছে আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শান্তি দাও। শান্তি দিবে কে? শান্তির মালিক কে? বিবিকে নিয়ে নামাজ পড়েন, বিবিকে অধিকার দেন, 5 ওয়াক্ত বিবিদের সাথে পরামর্শ করতেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে করতেন। সফরের ভিতরে রোজা ভাঙার হুকুম আল্লাহ নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রোজা ভাঙো। মুসাফির অবস্থায় রোজা ভাঙা যায়, কার হুকুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাহাবীও রোজা ভাঙছেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেন আয়েশা, সাহাবায়ে কেরাম আমার কথা শুনছে না, আমি বলছি রোজা ভাঙো, তারা ভাঙছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি মুখে খেজুর চাবাইতে চাবাইতে সবাই সামনে যান, আপনার মুখ নড়া দেখলে তারাও খাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? পরামর্শটা কত ছোট্ট কিন্তু কত বিশাল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে মুখে খেজুর দিয়ে খেজুর নাড়াইতে নাড়াইতে যখন সাহাবায়ে কেরামের কাছে গেলেন, সবাই খেজুর খাওয়া শুরু করছে। আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। পরামর্শটা নিছেন কার থেকে? কার থেকে? বিবির থেকে। মা আয়েশার কারণেই তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছে। মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। বিবিদেরকে কেন ছোট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা যে কোনো বিবি যদি দুঃখে পড়ে কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আপনি কি অধিকার দেন বিবিদেরকে? আপনার মেয়েটাকে কোথায় প্রাইভেটে ছেড়ে দেন, কোনো খোঁজ খবর না কেন? আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার ঘরে কোনো পর্দা নাই, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইদু রিহাল জান্নাহ, জান্নাতের ধানও আপনার কবরে আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সালাত পড়বো, রাজি আছি তো? সালাতের সাথে আরেকটা কাজ আছে, যাকাত। যাকাত সবাই দেওয়ার ক্ষমতা নাই, এজন্য আল্লাহ বললেন জি যাকাতে ফাইলুন, যাকাতের কর্মী হবা, যাকাতের আন্দোলন করবা। যারা যাকাতের আন্দোলন করে না এদের আমলনামায় সুদের গুনাহ নিয়ে এরা কবরে যেতে হবে। আর যাদের আমলনামায় সুদের গুনাহ থাকবে তাদের ঈমান রাখা কঠিন না সহজ? কঠিন। কারণ আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদের যা আছে ছেড়ে দাও। কিয়ামতের আগে রাসূল বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন থাকবে না। ইমামও মুমিন নয়, মুয়াজ্জিনও নয়, মুতাওয়াল্লি নয়। এখন মনে হয় সেই সময়টা চলে এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কেন এটা হবে, কখন এটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দেখবে দা কালুর রিবা ও শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বড় বড় বিল্ডিং তুলবে, তখন দেখবা মসজিদ ভর্তি সব সুদখোর। আছে না নাই? কথা বলেন না কেন? সুদের উপর টাকা লাগায় এরকম ইমাম মসজিদে আছে না নাই? ঘুষের উপর সুদের উপর টাকা লাগায়। আমাকে বহু জায়গায় গেলে লোকেরা বলে হুজুর এরকম আছে ইমাম, তো ইমাম রে বেতন দেন না, ইমাম করবে কি? এই মেম্বার সাহেব কই যান আপনি? এই বসেন। আচ্ছা দেখা করে আসেন, সালাম দিয়ে আসেন। থানা থেকে লোকজন আসছে। সুদ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি আজকে ওয়াদা নেন, আজকে রাতে যদি আপনি সুদ নিয়ে মারা যান আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি এখানে বসে আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ আমার এই রাতটা হয়তো শেষ রাত হয়ে যেতে পারে, আমি আপনার কাছে মাপ চাই আল্লাহ, আমি সুদ আর খাবো না, দেবো না। কালকে সকালে আমি সুদের সব কিছু তছনছ করে আসবো, ভেঙে আসবো। রাজি আছে তো? রাজি আছি তো? বউকে মোহরানা দেন নেই, বউ মাফ না করে দিলে আল্লাহ মাফ করবে না। বহু লোক বিয়ে করেছেন এই নিয়তে মোহরানা ধরেছেন দেয়া লাগবে না, মাপ চেয়ে নেব। বিয়ে হয়নি, বিয়ে হয়নি, জিনা উঠেছে তোর আমলনামায়, তোর আমলনামায় জিনা উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোহার আংটির বিনিময়ে হলেও মোহরানা বরাদ্দ করো। মোহরানা বিয়ের আসরে দেয়াটাই হলো সুন্নাহ। মোহরানা বাকি রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন সবচেয়ে দামি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওনাকে 19টা ওট মোহরানা দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহ করেছেন। আমরা যাকাতের আন্দোলন করব, রাজি আছি না নাই? যাকাতের আন্দোলন করব। 3 নাম্বার
2 নম্বরে আরেকটা কাজের কথা আল্লাহ বলছেন, লিগ অনিল লাগবে মওরিদুন, বেহুদা কাজ বেহুদা কথা থেকে আমরা দূরে থাকবো। বেহুদা কাজ বেহুদা কথা আজকে ভর্তি বাজারে ঘাটে বসে ফোনের ভিতরে হেডফোন কানে দিয়ে ছেলেরা গান শুনে, বাজে বাজে গান শুনে, এগুলো বেহুদা কাজ বেহুদা কথা, ঠিক না ঠিক? কোনো নিষ্ফল কোনো উপকার আমাদেরকে দেয় না। চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, বেহুদা আড্ডা। আমরা মসজিদে গেলে খুব তাড়াতাড়ি চলে আছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ মসজিদ থাকবেন আপনার আমলনামায় সালাতের গুনাহ আল্লাহ, সালাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। মসজিদে বেশি থাকেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জায়গায় থাকলে গুনাহ মাফ হয়। কয় জায়গায়? ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় উযু করলে গুনাহ মাফ। 2 নাম্বার বললেন ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ যারা অপেক্ষায় থাকে তাদের গুনাহ মাফ করে দেন কে? 3 নম্বর বললেন কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, খুব বেশি কদমে মসজিদে হেঁটে যায়। মসজিদ অনেক দূরে, যত কদমে হেঁটে যায় তত বেশি গুনাহ তার মাফ হয়ে যায়। 4 নম্বর বললেন লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যুবকেরা ইন্টারনেটে অন্য কোনো মেয়ের সাথে গোপন চ্যাট করবা, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? যারা কোনো মেয়ের সাথে গোপনে কথা বলে, গোপনে সম্পর্ক রাখে, তাদের প্রকাশ্য আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় আমলগুলো। খবরদার, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখলা, ওই মেয়ের চেহারা দেখলা, কথা বললা, তোমার আমলনামায় জিনার গুনাহ উঠলো। আর তোমার বিবির সাথে কথা বলবা, বিবির সাথে ভাব বিনিময় করবা, যতবার তার চোখে চোখ রাখবা, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি বরকতি জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন, এটার কাছে না গিয়ে হাজিবেজি কাছে যায়। আপনার যৌবনকে আপনি হেফাজত করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, পিডাপিডি, মারামারি, অশ্লীলতা শিক্ষা প্রতিষ্ঠানে। স্যার বাসায় পড়ার কোন নাম নিয়ে বাচ্চার শ্লীলতাহানি করেছে, ইতিহাস আছে না নাই? কথা বলেন না কেন? এ সমস্ত টিচারদেরকে জনমের তরে বিদায় করে দেওয়া উচিত। কারণ শিক্ষকদেরকে মানুষ কত পবিত্র চোখে দেখে, ঠিক কিনা? সেই জায়গায় অপবিত্র অশালীন কাজ করে। এই জন্য গার্ল স্কুলে কোন পুরুষ শিক্ষক রাখেন না। মেয়েদেরকে, মহিলাদেরকে, আপনার মেয়েকে আপনি সহশিক্ষায় দিয়েন না। সহশিক্ষা অধিকাংশ ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। কলেজ ইউনিভার্সিটিগুলিতে কি অবস্থা চলছে, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে গেলে মেয়ে ছেলেরা এমন ভাবে বসে থাকে মনে হয় স্বামী স্ত্রী এরা সবাই। মাদ্রাসায় অন্তত এটা আছে, কিন্তু মাদ্রাসার কিছু হুজুর আছে ইচ্ছা মতো পোলাপান পিটায়। অবশ্য ধনুটে এটা নাই অবশ্য। হ্যাঁ, স্কুলের ছাড়াও কম পিটায় না, কিন্তু স্কুলগুলো আসে কম, মাদ্রাসার গুলো আসে বেশি। কারণ সাদা কাপড় তো দূর থেকেই দেখা যায়, ঠিক কিনা? এই যে ঠাকুর গায়ের এক এনজিও বেটি কামড়িয়ে একটা মেয়ের কান খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে স্কুলে। কি শাস্তি হয়েছে তা? আমাদের আলেমরা আদরই বেশি করেন, কিন্তু 2-1 আছেন একটু বদমেজাজি, বাচ্চাদেরকে পিটায়। আপনি দেখেন বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়াতে খুব কম পাওয়া যায়। এইবারও ওয়ার্ল্ডে 3rd হয়েছে। কি নাম জানি ছেলেটা? সবার মুখস্থ নাম কি নাম? তাকরিম। কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে আরো বড় করে দেন। এই তাকরিমকে গিয়ে জিজ্ঞেস করেন তো, ও কি মায়ের খেয়ে এটা পাইছে না আদরের কারণে পাইছে? আমার ছেলেদেরকে আদর করেন, আমার মেয়েদেরকে আদর করেন, মহিলা মাদ্রাসায় দেন, এই মেয়েরা দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজা হবে, ঠিক কিনা? বাংলাদেশের ছেলেরা যেরকম ব্রেনি, মেয়েরাও। আপনাদের উত্তরবঙ্গের বেগম রোকেয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের একজন নারী, ইসলামের নারী। এই বেগম রোকেয়া সমস্ত কোরআন তাফসীর তিনি শিখেছিলেন এবং কোরআনের পক্ষে তিনি কাজ করেছেন। বেগম রোকেয়া, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। মারামারি করবেন না, ধরাধরি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদেরকে মারা তো দূরের কথা, চোখ রাঙিয়েও কখনো তাকান নাই, বরং বাচ্চাদেরকে কোলে করে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন রাহমাতাল লিল। মিশকাতের কিতাবুস সালাত পড়েন, ছোট বাচ্চা একজন মসজিদে এসেছে, রাসূল তাকে কোলে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে গিয়েছেন, নিচে বসিয়ে রেখেছেন, উপরে উঠেছেন, সেজদা শেষ করেছেন, আবার কোলে তুলে নিয়েছেন এই ছোট বাচ্চাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ছেন,
হুসাইন দৌড় দিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সিজদা তো আসরে কখনো দেন না, আপনি অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি, সিজদা লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সিজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এমন নবী তোমাদেরকে দিয়েছি, নিজের মন থেকে তিনি কোনো কথা বলেন নাই, আমি ওহী নাজিল করলেই তিনি কথা বলা শুরু করে দিতে। কি নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা রোজা রাখতে পারো রোজা রাখো, যৌবন হেফাজত করো। বুখারী বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, আর যাদের সামর্থ্য নেই তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। 2 দিন সপ্তাহে রোজা রাখতেন রাহমাতাল লিল। মাসে রাখতেন কয়টা রোজা বলেন? মাসে কয়টা? অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2 দিন হলে মাসে হয় 3টা। এই যে কইতেছে, দেখছো অবস্থা? ভালো মানুষ হিসাবে ভুল হয়েছে আর কি। 8টা রোজা নরমাল রাখতেন, এরপরে মাসে 13, 14, 15 ইয়ামে বেজের বলে, এই বেজর দিলে তো রোজা রাখতেন 3টা। তাহলে কয়টা হতো রোজা? 11টা রোজা। তারপরে সওমে বেসাল রাখতেন, 1 দিন, 2 দিন, 3 দিন, সেহরিও না ইফতারিও না, সেহরি না ইফতারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন আর বলতেন, আল্লাহু ইউসকিনি ওয়া ইউত'আমুনি, আমার আল্লাহ আমারে খাওয়ায় পান করায়, দুনিয়ার খাওয়ার আমার কোনো দরকার নেই। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখলে 3টা লাভ। কয়টা? যৌবন হেফাজত হয় 1টা। 2 নাম্বার, রোজা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম, তাদের থেকে আল্লাহ এত দূরে সরায়া নিবে। 3 নাম্বার, রোজা রাখলেই শরীর ভালো হয়ে যায়। শরীরের যত ব্যাড টক্সিন গুলো ভিতরে আছে, উল্টা পাল্টা জার, এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কারণে নষ্ট হয় না। জাপানের একজন বৈজ্ঞানিক এই রোজার উপরে গবেষণা করে তিনি পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অন্য কোন ধর্মের রোজায় কোনো লাভ হয় না। যেমন হিন্দু ভাইরা রোজা রাখেন, তিনারা ভাত আর রুটি ছাড়া সব খায়, বিড়ি খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, ফল খায়। আপনি কই যান ভাই? সব বন্ধ। আপনাদের কষ্ট হয়েছে? আরে না, শেষ করে দিচ্ছি। ও 12টা বেজে যাচ্ছে, তো বেজে যাচ্ছে বলছে। আপনার 12টা বাজাবে না, আমার বুঝতেছি। আপনার যে সময় আমাকে স্টেজে আনছেন এই সময় আমি ঘুমাই। আহারে, আমি আল্লাহর কাছে আসামি বানাবো আপনাদের ইনশাআল্লাহ, এই কমিটিদেরকে বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে আসার পরে আলোচনা করেননি, আপনারা আমরা আনলেন কেন আসার পরে? আমি ঢাকাতে সময় দিয়ে আসছি আপনাদেরকে 9টা ম্যাক্সিমাম। এতক্ষণ আপনারা বাড়ি চলে যেতে পারতেন। আমি 12টায় যদি ছাড়ি ধরেন, বাড়ি যেতে যেতে 2টা, এরপরে ফজর করবেন কাজা, আর আল্লাহর কাছে করবেন, আল্লাহ তারেক মনোয়ারের বিচার করে তুলি। সেই সুযোগ আমি দেব না আপনাদের। কমিটি এই কাজ করেছে, আল্লাহ কমিটিকে হেদায়েত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা রোজা রাখবো তো? 2টা রোজা রাখবো? পারবো তো? কথা কন না কেন? পারবো। শরীর ভালো থাকবে। দেখবেন রোজা, সোমবারে রাসূলের জন্মদিন সোমবার, তিনি কখনো মিলাদ পড়েননি। আমরা এখন আমাদের দেশে মিলাদ নিয়েও ঠেলাঠেলি আছে, আমরা এই ঠেলাঠেলি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো মিলাদ পড়েননি, আপনিও পড়বেন না। আপনি রোজা রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলি। যৌবনকে হেফাজত করেন, তবে আপনার বিবি আছে হালাল বিবি। কোন বিবিকে যদি শরীয়তের কারণে স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, ওই বিবির নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী ডেকেছে হালাল কাজের জন্য, বিবি সাড়া দিল না, ওই অবস্থায় বিবিকে লানত করে ফেরেশতারা। আবার যেই বিবিকে অবিরত কষ্ট দেয় স্বামী, সেই স্বামীর জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। রাসূল বলেছেন, খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথা বলেই বলেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে
ভালো। আল্লাহু আকবার। এই বিবিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখাতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রেসলিং দেখতেন, সাহাবাদের কুস্তি দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিতেন। আবার মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে নিয়ে রাতের বেলায় বের হতেন রাহমাতাল লিল আলামিন। এই কাজগুলো আমরা করব। দুর্ভিক্ষ হোক, যত বড় মহামারী হোক, আমরা যদি পরিপূর্ণ মুমিন হই আমাদেরকে হেফাজত করে দিবেন কে? কে দিবেন? চাইবো কার কাছে? একজনের কাছে চাইবেন। রাত দিন 24 ঘন্টা চাওয়া যায়, যিনি কখনো রাগ করেন না, না চাইলেই তিনি রাগ করেন, ঠিক কিনা? আর দুনিয়ার কেউ কি এমন আছে যার কাছে সবসময় চাইলে সে আপনার উপর খুশি থাকবে? আপনার মাকে ডাকেন তো 10 বার, মা মা মা, মা কইব ম্যা ম্যা করস কেন? বাবাকে ডাকেন, বাবে বলবে ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে থাকো, প্রত্যেক ডাকি আমি সাড়া দিয়ে দেই। আমাকে সেজদা দাও, যত সেজদা দিবা তত মর্যাদা তোমার বাড়িয়ে দেব। সেজদা যার যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেহেশতে থাকবো, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি গরীব মানুষ, তোমার কিচ্ছু নাই, বউ নাই, ঘর নাই, কাপড় নাই, চোপড় নাই, খাওয়া নাই, তুমি কি চাও? তিনি 3 বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বলেন, আইন্নী বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সেজদায় পড়ে থাকেন, সেজদা যত লম্বা রহমত নাজিল হবে তত লম্বা। মিথ্যা মামলা দিয়েছে আপনার নামে, যে দিয়েছে তার সব আমলনামায়, আপনার সব গুনাহ গিয়ে তার আমলনামায় উঠবে। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের কোনো আমল কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, আলা কাউল আযুর ও শাহাদাত আযুর, খবরদার মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী কারো ব্যাপারে দিও না। একজন ভাইয়ের ব্যাপারে সত্য সাক্ষী দাও, ওই ভাইয়ের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। একজন ভাইকে যে বাঁচায়, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দান করবেন কে? একজন ভাইকে যে বিপদে ফেলে, সব বিপদের গুনাহ তার উপর চাপিয়ে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনার অধীনস্থ যারা, অধীনস্থের কোনো সিস্টেম এখন নাই, তবে যদি আমাদের সাথে ইসলাম বিরোধীদের যুদ্ধ হয়, সামনে আসতেছে, ঠিক কিনা? বে ঠিক কথা বলেন না কেন? আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করছি দেখেই দুনিয়া এখনো শান্ত আছে। আমরা যদি খেপি, দুনিয়া শান্ত থাকবে না, পালানোর জায়গা খুঁজে পাবে না। কারণ আমরা মরার জন্য তো দোয়া করি, তোমরা দোয়া করো না। তোমরা বাঁচার জন্য দোয়া করো, আমরা শহীদ হওয়ার জন্য দোয়া করি, ঠিক কিনা? তো যারা মৃত্যুর জন্য দৌড়ায়, এদেরকে ভয় দেখাবে কোন শালায়? কে দেখাবে ভয় এদেরকে? আমরা তো শহীদ হওয়ার জন্য দৌড়াই, ঠিক কিনা? কিন্তু আমরা অন্যায় ভাবে কারো পিছনে লাগতে জানি। আমার রাসূল কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে এসেছে, তিনি বোধহয় চুমু দিয়েছেন নাকি? পাল্টা আক্রমণ, মুসলমান পাল্টা আক্রমণের জন্য তৈরি হচ্ছে। তবে ভয় পায়েন না, আমাদের অস্ত্র একটাই, লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন না, সব একসাথে হয়েছে, মুসলমান রাখবেই না। আল্লাহ কয়, তোরা যত মারবি আমি তত বাড়াইয়া দেব। মাত্র এই রোহিঙ্গারা 23 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়েছে তারা বাংলাদেশ, আর সারা পৃথিবীতে এর মধ্যে মুসলমান হয়েছে কয়েক হাজার, কয়েক লক্ষ মুসলমান হয়ে গেছে অলরেডি। প্রতিদিন 20,000 করে কালেমা পড়ে নতুন মুসলমান হচ্ছে। এবার হিসাব করতে থাকেন কত মুসলমান হয়েছে। আর অন্যদিকে বারবার উল্লুকদেরকে সারা পৃথিবী থেকে বয়কট করা হয়েছে, ঠিক কিনা? অঞ্চন অঞ্চন সূচু, এই সূচু কই আছে এখন? আরো থাকবি তুই। আর্মি শয়তানগুলো কই আছে? জেল নিষিদ্ধ সারা পৃথিবী থেকে। এটা তো একটা সামান্য ধরা মাত্র। দেখেন, ইসরায়েল মুসলমানদেরকে কয়েকদিন পরে পরে ফিলিস্তিনে মুসলমান মারে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত দেখেন, 128 জন নিয়ে আমেরিকার দিকে যাচ্ছে প্লেন। কোথায় যে হারাইছে আমেরিকা, এই পর্যন্ত বাইরে করতে পারে না। নিখোঁজ। কে দিয়েছেন?
কে দিয়েছেন? আজিজুন যুলতিকাম। আল্লাহ বলছেন আমি পরাক্রমশালী, মহা প্রতিশোধ গ্রহণকারী। একজন মুসলমানের গায়ে হাত দিবা, তোমাদের 1000 আল্লাহ বিদায় করে দিবে। সে আল্লাহ আছেন না নাই? উল্টা দিকে উত্তরবঙ্গে সম্পদ আর সম্পদ। একজন ভালো শাসক দরকার, উত্তরবঙ্গে কোনো দুঃখ থাকবে না। বগুড়া থেকে নিয়ে লালমনিরহাট বর্ডার পর্যন্ত শুধু কয়লা আর কয়লা। কয়লার নিচে আছে তেল, তেলের নিচে আছে স্বর্ণ। আমেরিকার ম্যাগাজিন গবেষণা করে দেখেছে উত্তরবঙ্গে যা সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন, এগুলো সব বেরোলে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকরা 10 থেকে 15 কোটি টাকার মালিক হয়ে যাবে। উত্তরবঙ্গে এত তরকারি, পৃথিবীতে এত সস্তা তরকারি কোথাও কোথাও নাই। কি নাই উত্তরবঙ্গে? আলহামদুলিল্লাহ বলবেন না? নাইটা কি? ঢাকা শহরে আমরা কলা একটা কিনি 10 টাকা দিয়ে। আমি প্রায় বলে থাকি, আমার ড্রাইভারকে বললাম একটু কলা নিয়ে আস। এক বুড়া চাচা কলা নিয়ে বসে আছে। ড্রাইভার গিয়ে বলছে, চাচা হালি কত? চাচা বলছে ওই যে কান্দি না বলেন, কি বলেন এটাকে? কাইট। কাইট। আচ্ছা, আপনাদের বগুড়ার ভাষা আমার একটু শিখাই দিয়ে। কি কাইট? আচ্ছা, কান্দি। চাষি চাচা বলছেন পুরা কান্দি নিয়ে যাও 30 টাকা দিয়ে। এ মনে করছে হালি 30 টাকা চাইছে। এ বলছে চাচা আর কম হয় না? চাচা বললেন পুরাটা নিয়ে যা। ড্রাইভার মনে করছে এরপরে মাইকটা দিবে কিনা। ড্রাইভার দৌড় মারছে। তাহলে কিরে কলা নিলি না? এখন চাচাও দৌড় মারছে। কয় খিরে বেটা কলা নিলি না? আমি গেলাম কি হয়েছে? কয় স্যার 30 টাকা বলছে উনি। আমি বলছি কমাইতে, এখন কি জানি বলছে, আমি দৌড় দিছি। বললাম বাবা কি বলছে? এটা এমনি নিয়ে যান, আমার দেখে তো এখন বেটা পয়সাই নিবে না। কি দামি মানুষ দেখেন, অন্তত 30টা কলা হবে সেখানে। উত্তরবঙ্গের তরকারি এত সস্তা। বাংলাদেশ সরকার যদি একটু এগুলোকে প্রিজার্ভ করত, বাংলাদেশে কোনো অভাব থাকতো না। চাষির দাম যদি দিত, বাংলাদেশের অভাব থাকতো না। আমার চাষি সঠিক দাম পায় না। চাষি যে কষ্ট করে ফলায়, তার ওই কষ্টের ফলনের পয়সাও তার ঘরে যায় না। মধ্যখানে তৃতীয় শর্তভোগী ডাকাতগুলো তাদের ফায়দা লুটে, ঠিক কিনা? সারা পৃথিবী ধনী হয়েছে কি দিয়ে? চাষি দিয়ে। আমেরিকাতে চাষি কিছু চাষ করলেই সরকার একটা দাম ধরে নিয়ে যায়। যেমন ধানের দাম ধরা হয়েছে, তেমনি যদি আলু, টমেটো, ক্ষীরা, তারপরে কফি, এগুলোর দাম ধরে যদি সরকার নিয়ে যেত, আমার চাষি ধনী হতো, বাংলাদেশ এমনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে যেত। এখন চাষি যখন 1 বছর ফলায়া লস খায়, দ্বিতীয় বছর আর ফলাবে? কখনো ফলাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারিতা রক্ষা করবা আর মানুষের সাথে ওয়াদা রক্ষা করবা। আমানতদারিতা, তোমরা যে আমানত নিয়েছো, জনগণের আমানতে মেম্বারের ঘাড়ে আছে না নাই? চেয়ারম্যানের ঘাড়ে আছে না নাই? এমপি সাহেবের ঘাড়ে আছে না নাই? মনে রাখবেন, আপনার এলাকায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গলায় দাঁড়াতে হবে। এই জন্য আপনি রাতের বেলায় কোথায় কারা অভাবে আছে খুঁজে খুঁজে বের করেন, ওদের খবর নেন। এই জনগণ হলো আপনার কাছে আমানত। জনগণ কি? আমানত। কোন ঘরের স্বামী মদ খেয়ে সে মেয়েকে মারছে, খবর নেন, খবর নেন। জুয়া চলছে কোথায়, গাঁজার আড্ডা কোথায় বসে, খবর নেন। কোন স্কুলের সামনে মেয়েদেরকে উত্তক্ত করা হয়, খবর নেন। স্কুলের মেয়েরা যদি বোরকা পরা হতো, একটা মেয়ে উত্তক্তের শিকার হতো না, ঠিক না বেটি? এখন মা বাবারা খোলা মেয়েদেরকে ছেড়ে দেয়। বুড়া একজন মা, তিনি বোরকা পরে যাচ্ছেন, আর সাথে একটা যুবতী মেয়ে, তার মধ্যে কোনো পর্দা নাই। আপনি আল্লাহর হুকুম যেখানে অমান্য করবেন, সেখানে আপনি বিপদে পড়বেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আপনাদের যে মেয়েরা আছে, সময় কিন্তু নেই। আপনি যে কোনো সময় দুর্ভিক্ষের কবলে পড়বেন, যে কোনো সময় মহামারীর কবলে পড়বেন। আপনি আপনার জীবনকে আজকে রাতেই আপনি সংশোধন করে নেন। আজকে যদি, এখন যদি আপনি বসে তওবা করেন, এই রাত মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আত্তা এবং মিনাজ জামবে কামাল্লা জামবালা।
আমি 7টা গুণের কথা বললাম। কয়টা গুণ? 7টা। 8 নম্বরে আল্লাহ বলছেন আলা সলাওয়াতিহিম ওয়া হাফিজুন, আবার বললেন সালাতকে তোমরা হেফাজত করবা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা এই 8টা কাজ করবে আমি দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। আল্লাহ শব্দ ব্যবহার করলেন কি? ওয়ারিস। পিতার ওয়ারিস কে হয়? আরো জোরে বলেন। ছেলে মেয়ে হয় পিতার ওয়ারিস। আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে আমি আমার জান্নাতের ওয়ারিস তাদেরকে বানায়া দেব। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। মোনাজাত করব। কোন কথা আছে তোমাদের? না, দৌড়বে মানুষ, কালেকশন হয় না। ও, এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা তিনি খুব অসুস্থ, দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। আহারে, অবসরপ্রাপ্ত, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাজ মোহাম্মদ শেখ, আপনারা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘোষণা হবে, তারপর আমরা দোয়া করব সবাই মিলে। মিডিয়ার এই ছেলেদেরগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন, এরা অনেক দূর থেকে আসে, এদেরকে খাওয়া থাকার ব্যবস্থা করবেন। ঘোষণা দিলে দাও। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সামনে